নিরিবিলি যাচ্ছি 80, 90, 70 টানতে টানতে যাচ্ছি, যে জায়গায় বাদের কোনো প্যারা নাই, চিল। ওরে ওরে বাহ! হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরও একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। দুই বাইকে 4 জন আমরা খুলনা থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। বাইকের পেট যদি ভরা থাকে আর বাইকারের মাথা যদি ঠিক থাকে, বুঝছো, ঢাকা, চিটাগাং, খুলনা এটা কোনো ব্যাপার না। মানে অনেকে যারা নতুন আসে তারা একটু ভয় পায়, এত দূরের পথ, এত দূর। কিন্তু যারা দুই একবার রাইড করছে, বুঝছো, তাই কাছে কোনো ব্যাপার না। ঢাকা চিটাগাংয়ে হাইওয়ে। বাবা কই যাও? আমরা যাবো খাগড়াছড়ি। নাহিদ গেলাম, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ কই আমরা বেরিয়ে পড়লাম, আবার ঠিকঠাক সেই সালামতে খুলনায় যেন ফিরতে পারি। অলমোস্ট এখন ঘড়িতে ভোর 5টা বাজে। আমরা খুলনা থেকে যাবো হচ্ছে বান্দরবন। আমাদের 800 কিলোমিটার রাইড হবে এক টানা। তো আমরা রূপসা ব্রিজেও চলে এলাম। টানায় চিল, ঢুকে যাও। টোল দিতে হবে না, নাকি এমনি এমনি সাইডে দেবে না। নগদের পরে 10 টাকা দেওয়া হলো, বুঝছো। আমরা এই জায়গার থেকে প্রত্যেকবার ট্যুরে যাওয়ার সময় আমরা ফুয়েল লোড করি। নামাজ পড়তে হবে, বুঝছো। চলো নামাজ কালামও পড়ে আমরা যাবো হচ্ছে বান্দরবন। প্রায় আমরা ট্যুরে যাওয়ার সময় এই আলারফাত থেকে ফুয়েল নিই, ওরা লোড করে দেন, বুঝছেন। যখন ফুয়েল যায় না, এই শব্দটা বেশ লাগে, আর টাকাগুলো সব ধোয়ার মতো উড়ে যায়। ফুয়েল ধরলো কতটা জানো? ট্যাঙ্কি লোড মোটে 1500 টাকার। বিসমিল্লাহির রহমানির রহিম। যেতে হবে অনেক দূরে। সকালের ওয়েদার কিন্তু চমৎকার। আলারাফাত থেকে ফুয়েল নিয়ে আমাদের ছুটে চলা। তো চলো। তো এই ঢাকার জ্যাম পার হইলে আমাদের কিন্তু অনেকটা ভালো লাগবে, বুঝছো। এই ঢাকার জ্যাম মানে পেয়ারা। রং সাইড দিয়ে কীভাবে আসে দেখছো? রং সাইড দিয়ে কীভাবে আসে, মানে মাঝে মধ্যে কাশপুর ব্রিজে নাস্তা করলাম, বুঝতো। নাস্তা করার পর বাইক এমন একটা জিনিস, চিপা চাপা মাঝখানতে ফাঁক ফোকর পাইলে এর মাঝখান দিয়ে যাওয়া যায়, বুঝছো। তো এরকম চিপা চাপা পাইলে না, সেই সুন্দরভাবে যাওয়া যায়, বুঝছো। ওরে ওরে বাহ! সামনে এবার তো আজকে খুলনার থেকে আমরা বেরিয়েছিলাম ঠিক 6টার সময়, আর এখন অলমোস্ট 9টা বাজে। 3 ঘন্টায় আমরা খুলনার থেকে ঢাকায় চলে এলাম এই কাশপুর ব্রিজে। শালার ভাই, চাপা পাইলে, ফাঁকা পাইলে, বুঝছো, ঢুকাই দিলে সেই লাগে, বুঝছো। দেখো যাবা, এর কোনো সুযোগ নেই, বুঝছো। পেয়ারা যানজট লাগানো, বুঝছো। ফাঁকা পাইলে কিন্তু মাঝখান দিয়ে উঠা যায়, আর ট্রাকটা যাবে এই সাইডে, বুঝছো। এখন আমরা পাশ দিয়ে যাইতে পারি, বুঝছো। আমরা পাশ দিয়ে যাইতে পারি। অযথা হরেন দেবেন না, বুঝছো। 10টা বাজলে, বুঝছো, জ্যাম কাহাকে বলে। আমরা সুন্দরভাবে, ঠিকঠাকভাবে, স্বাচ্ছন্দ্যভাবে ইনশাল্লাহ পৌঁছে যাব বান্দরবনে, বুঝছো। আর বান্দরবনের থেকে ঘোরাফেরা করে আমরা যাব কক্সবাজার। ট্যুরটা কিন্তু সেই হবে। মাঝে মধ্যে একটু ঘুরতে হয়, বুঝছো। তোমরা মাঝে মধ্যে ঘুরবা, ঘুরলে তোমাদের মন অনেক ফুরফুরা থাকবে, বুঝছো। মানে যত দূরে যাবা সামনে এরকম অপরূপ সৌন্দর্য দেখবার। মালিবাগে চলে এলাম, কিন্তু আজকে তুলনামূলক অনেক জ্যাম, বুঝছো, অনেক জ্যাম, মানে যা কল্পনাবিহীন, অনেক জ্যাম। এত জ্যামের দেখা পাই না কোনো সময়, কিন্তু আজকে কি হইলো বুঝলাম না। ধীরে ধীরে যাই, আস্তে আস্তে ঠান্ডাভাবে যাই, বুঝছো। প্যারা নাই, চিল। বাংলাদেশের কিছু কিছু রোড আছে, যেমন এই রোডটা ওভারটেকিং যে কোনো জায়গার থেকে করে, বুঝছো, যে কোনো জায়গার থেকে, মানে সময় নেই, সুযোগ নেই। ট্রাক আস্তে আস্তে লও, আস্তে লও। আর সুন্দর কাজ করতেছে, কারণ ট্রাকের যাওয়ার জন্য লোক একটা সেট করে রাখছে, বুঝছো। কুমিল্লা সোজা, কুমিল্লার 22 কিলোমিটার, মানে যাইতে সময় লাগবে না। জ্যাম হোক আর যাই হোক, রোড যদি এইরকম ক্লিয়ার থাকে আর বাইকের পেট যদি ভরা থাকে আর বাইকারের
মাথা যদি ঠিক থাকে বুঝছো, তাহলে ঢাকা চিটাগাং খুলনা এটা কোনো ব্যাপার না। বাসগুলা এই জায়গায় দাঁড়ায়, যাত্রী উঠাচ্ছে দেখো, ওই কারণে একটু জ্যামের দেখা পাইছে বুঝছো। মানে বাসটা যদি না দাঁড়াতো না, তাহলে কিন্তু এই জ্যামটা হইতো না। আমরা খুলনা থেকে বেরিয়েছি ঠিক 5টায়, আর এখন বেলা 12টা বাজে। তাহলে কত হইল জানো? ও আবার এই জায়গায় দেখি চেক পোস্ট আছে, যাও যাও যাও, ধরলো না, যাও যাও, কিছু চেক করলো না। ভাবলাম যেন আমাকে মনে হয় দাঁড় করাবে, কিন্তু না। চিটাগাং হাইওয়ে এটা কিন্তু রিক্সে একটা রোড। যারা রাইড করতে অভ্যস্ত তাদের কাছে কিন্তু ব্যাপার না, যারা নতুন রাইড করে তাদের কাছে কিন্তু অনেক অনেক প্যারা। তো আমরা সে খুলনাতে বেরোনির পর তো আমরা এই কুমিল্লায় চলে এলাম। ফেনীতে যাই দুপুরের খাবারটা খাবো। এই চিটাগাং হাইওয়েটা এটা কিন্তু জ্যাম যদি বাঁধে না, একের পরে এক জ্যাম মোটে ছাড়ায় না বুঝছো। মিরসাই হাট, হাটহাজারি, খাগড়াছড়ি জায়গা থেকে 80 কিলোমিটার বুঝছো।